আপনি চাইলে আপনার নর্মাল যে কোনো একটা ছবি আপনার হাতের মোবাইল ফোনটি ইউজ করে মাত্র এক ক্লিকে এই রকমভাবে প্রফেশনালি এডিট করে নিতে পারবেন। আর এটার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, সরাসরি আপনারা অনলাইন থেকে এই ধরনের ছবিগুলো এডিট করে নিতে পারবেন। আপনার যে কোনো ছবি হলেই চলবে ভাই, কোনো সমস্যা নাই। সো এই ধরনের ছবিগুলো কিভাবে এডিট করতে হয় আজকে টিউটোরিয়াল তো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমরা মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে এই ধরনের ছবিগুলো কিভাবে এডিট করে নিতে হয়। তো এই সুন্দর সুন্দর ছবি এডিটিংয়ের জন্য আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে উপরে যে সার্চ বারটি রয়েছে এখানে জাস্ট লিখে দিবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজি লিখে দেওয়ার পরে জাস্ট এটাকে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমেই দেখবেন remove.bg নামে একটি ওয়েবসাইট চলে আসবে, তো সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমাদেরকে তাদের পেজে নিয়ে আসছে। তো এইখানে দেখেন আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারিটি শো করবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের যে ছবিটি, কাঙ্ক্ষিত ছবিটি, সেটা যদি এখানে না শো করে সেক্ষেত্রে ব্রাউজ যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আপনারা সব ছবিগুলো দেখতে পারবেন। দেখেন আমি এখান থেকে জাস্ট আমার গ্যালারিতে চলে যাচ্ছি, এই ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম, জাস্ট আমাকে গ্যালারির মধ্যে নিয়ে গেল। তো এইখান থেকে আমি আমার পছন্দের ছবিটা জাস্ট আপলোড করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু এই ছবিটার ব্যাকগ্রাউন্ড, এই যে সাইডটা, এটা কিন্তু রিমুভ করে দিবে। তো দেখেন এইখানে কিন্তু আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছে অটোমেটিক এই ওয়েবসাইটটি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এডিট অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আমাদেরকে কিন্তু নিয়ে যাবে। এইখানে দেখেন নিচের দিকে যদি ফলো করেন, এইখানে দেখেন অনেক ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে। জাস্ট আমি এটার উপরে যদি একটা ক্লিক করে দিই, দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করবে। জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন। আমার নেট একটু সমস্যা, তার জন্য একটু টাইম নিচ্ছে। দেখেন এই যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সেট হয়ে গেল। সেইভাবে দেখেন নিচে আরও অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। এইখান থেকে পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তো এখন যদি আপনারা আপনাদের পছন্দ মতো ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করে দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ছবিগুলো আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আপলোড ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটি, এটা আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এটার উপরে একটা ক্লিক করে দিলাম এবং ডানের উপরে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার ছবির পিছনে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এইটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে সেটা জাস্ট সেট করে দিয়ে আপনারা এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড ইমেজ যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে ডাউনলোড এগিয়ে নিয়ে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনাদের ছবিটাই এইখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের মূল প্রসেসটি। এইভাবে আপনারা সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারবেন। তো ছবিটি এডিট করে ডাউনলোড করার পরে কিছুটা লো কোয়ালিটির হয়ে যেতে পারে, তো চিন্তার কোনো কারণ নাই। আপনারা জাস্ট চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে যেটার নাম হলো রিমিনি। তো এই রিমিনি অ্যাপসটা থেকে আপনারা কিন্তু খুব সহজে যে কাজটি করতে পারবেন। আমি জাস্ট প্রথমে নিয়ে নিচ্ছি রিমিনি অ্যাপসটা, REMINI। তো রিমিনি লিখে আমি যদি সার্চ করে দিই, দেখেন প্রথমে আমাদেরকে একটি অ্যাপ সাজেস্ট করতেছে, এটা আমি ইনস্টল করে নিয়েছি। আপনারাও ইনস্টল করে নেবেন। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপসের ইন্টারফেসটি চলে আসবে। তো আমার সামনেও আসতেছে। তো প্রথমে অ্যাডের মতো শো করাতে পারে, কারণ এটা মান্থলি পেমেন্ট করতে হয়। আর ফ্রিতে যদি আপনারা ইউজ করতে চান তো এই কস্ট চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু অ্যাড দেখার মাধ্যমে ফ্রিতেও ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু শো করতেছে। তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রথম যে অপশনটি রয়েছে এটা কিন্তু ফ্রিতে আমরা অ্যাড দেখার মাধ্যমে এডিট করে নিতে পারবো, ছবিটার কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবো। তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দিলাম। অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের কয়েক সেকেন্ড টাইম নিয়েছে। টাইম নেওয়ার পরে আমাদের এই ছবিটার কিন্তু তারা ফুল এইচডি করে দিয়েছে। তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা যদি আমি জুম করি, দেখেন আপনারা নিশ্চিত ঘোলা ঘোলা দেখতে পাচ্ছেন, বাট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা যদি আমি সরিয়ে দিই, দেখেন আমার ছবিটা কিন্তু একদম এইচডি কোয়ালিটির দেখাচ্ছে। আবারও দেখাচ্ছি। তো এই ছবিটা এইচডি করার পর আপনাদেরকে কী করতে হবে, জাস্ট এই যে উপরে ডাউনলোড অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এবং সেভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে আরও
একটি অ্যাড শো করবে আপনার। তো অ্যাডটি দেখে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে নিচে ডান অপশন চলে আসবে বা উপরে ডান অপশন চলে আসবে, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখেন সেভ ইন গ্যালারি অপশনটি চলে এসেছে, উপর থেকে এই ডান অপশনটিতে একটা ক্লিক করে দিবেন, সরাসরি আপনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে কিন্তু এই ছবিটা এখন এইখান থেকে আবার ডাউনলোড হয়ে চলে যাবে। তো আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ছবিটা, এটা দেখেন, এটা কিন্তু ফুল এইচডি করে আমি কিন্তু এখান থেকে এডিট করে বা যেভাবে বের করে নিয়ে আসলাম। তো এখন আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে পাবেন, তার জন্য আপনারা উপরে সার্চ বারে জাস্ট লিখে দিবেন স্ন্যাপশিট। তো স্ন্যাপশিট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড পিএনজি এইরকম অনেক কিছু আসবে। তো এইখানে আপনারা যেটা করবেন স্ন্যাপশিট ব্যাকগ্রাউন্ড 4K লিখে দেবেন, ঠিক আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড 4K লিখে দিচ্ছি। 4K লিখে দিলে হবে কি, হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে সাজেস্ট করবে। এটা আমি জাস্ট এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে নিচে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের সামনে শো করতেছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমি যে প্রসেসটি দেখালাম এই প্রসেসে ছবিগুলো এডিট করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। এই পর্যায়ে ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।